বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ারা আপুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। দারুণ মজার একটা রেসিপি আজকে করে দেখাবো। তো চলুন মূল রেসিপিতে চলে যাই, দেখে নেই আজকের রেসিপিতে কী কী আছে। তো এখানে প্রথমে আদা রসুন বাটা, আমি এখানে রসুন বাটা 2 পিস নিয়েছি, আদা বাটা 1 পিস। এখানে আছে আলু আর পুর ফল আর চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলো এইভাবে কেটেছি আর পুর শাকগুলো মানে পুর ফলগুলো এইভাবে কেটে নিয়েছি। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেল দিয়ে আমি এখানে ফোড়ন দিচ্ছি গোটা জিরা, অল্প সামান্য দেব, সামান্য একটু গোটা জিরা ফোড়ন দিয়ে তারপরে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। জিরাটা ফুটে উঠেছে, এখন চিংড়ি মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা যে এত মজা লাগে আমি আগে জানতাম না, তো করে খেয়েছি, অনেক মজা লেগেছে। তো এখানে আমি আদা বাটা আর রসুন আদা বাটা রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি। নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন আমি আস্তে আস্তে সব কিছুই দিয়ে দিব। তো এখানে পুর ফল আলুটা দিয়ে দিলাম, দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বরাবরের মতো আমার ভিডিওগুলো কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্ট করবেন কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। যেহেতু পুর ফল আছে এটা সবুজ কালার, বেশি হলুদও লাগবে না, তো আপনাদের আন্দাজ মতো আপনারা এটা দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি আমি মরিচ গুঁড়া, কাঁচা মরিচও দিয়েছি অল্প, আর শুকনো মরিচের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিব জিরা গুঁড়া, তো সব কিছু আমি একসঙ্গে দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে দিব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, পুরো রেসিপিটা দেখবেন কেমন কি করে রান্না করেছি। অনেকেই অনেকভাবে রান্না করে, আমি এইভাবেই রান্নাটা করলাম। তো আপনাদের সব সময় আমি সিম্পলভাবে দেখানোর চেষ্টা করি, আহামরি কোনো মশলা বা কোনো কিছু দিয়ে রান্না করা যায় সেরকম কিছু করি না। সিম্পল যেটা মানে আমার ঘরে থাকার জিনিস যেগুলো আছে সেগুলো দিয়েই আমি রান্না করার চেষ্টা করি, অসম্ভব মজাও হয় খেতে। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো এখন আমি আর এখানে কোনো কিছুই অ্যাড করার নাই, এখন শুধু ভালোভাবে আমি এটা নেড়ে চেড়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। মানে পানিটা আমি একবারেই দিয়ে দিব, কারণ সেদ্ধ হওয়া পর্যন্ত এটা আমি রান্না করে নেব। তো পরিমাণ মতো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকা দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পরে ফিরে আসলাম, দেখুন ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিই যেন নিচে লেগে না যায়। যেহেতু বাটা মশলা আছে, বাটা মশলার তরকারিগুলো কিন্তু টপ করে লেগে যায়। তা আলুটা সেদ্ধ হয়ে গেছে, তো ঝোলটা আমি শুকিয়ে নেব। আমি এখানে ঝোল রাখবো না, আমি মাখা মাখা একটা মানে তেল বের হয়ে আসবে সেরকম একটা রান্না করব। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিই।
ঢাকা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি, দেখতে থাকুন। তো ফিরে আসলাম, দেখুন এখানে ঝোলটা অনেক টেনে এসছে। তা আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলোও একদম সেদ্ধ হয়ে গেছে। তা আমি একটু খুন্তি দিয়ে এটা কেটে কেটে দিচ্ছি, যাতে পুর ফলের সঙ্গে একটু হয়ে যায় আর কি। তো এভাবে কেটে দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু সময় লাগবে এটা হতে, তো অবশ্যই সাথে থাকবেন আর শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমার প্রিয় ভাইয়াদের আপুদেরকে আবারও বলছি, আমার ভিডিও অনেকেই দেখছেন কিন্তু কেউ লাইক বা কমেন্ট করছেন না। প্লিজ সবাইকে অনুরোধ করছি, সবাই ফুল ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট একটা গঠনমূলক লাইক দিবেন আর গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন অবশ্যই। তো দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আবারও তুলে নিয়েছি, ঝোলটাও টেনে এসছে। তারপরেও আরেকটু নাড়াচাড়া করে নেই, কারণ এটা আমি তেল উঠে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। আর আপনাদের কাছে দেখতে কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। চিংড়ি মাছ আর পুর ফলের একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে। তো দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি, তেলটা উঠে যাওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। তো যাই হোক, তো সবাইকে বলছি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখন আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন পরিবেশন করে দিলাম, দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। খেতেও অসম্ভব মজা হয়েছিল। তো সবাই সাথেই থাকবেন, এইভাবেই সাপোর্ট